قاری قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا کشف الدجى بجماله উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চৌমোহনী বাজার কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 22তম বার্ষিকী ইসলামী জালসা 2023 25 অক্টোবরে অনুষ্ঠিত মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, সৌদি প্রবাসী ব্যবসায়ী আলহাজ ওমর ফারুক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব ফজলুল হক প্রামাণিক, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয়জন মুহতারাম মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, এখনো নিরাপদে আছি, কিন্তু এমনও বিশ্বের কিছু ভূখণ্ড আছে মুহূর্তের মধ্যেই মিসাইল এসে পড়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। জীবন যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছে তাদের চোখের সামনে, ভাই চোখের সামনে নিজের সন্তান লাশ হয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা এখনো ভালো আছি, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে নিরাপদে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রাত
অনেক হয়েছে। আমি খুব যে বেশি লম্বা কথা বলবো তাও না। অনেক দূর থেকে অনেক মা বোন কোলে বাচ্চা নিয়েও এসেছেন। আমি নাতি দীর্ঘ কথা বলবো, তবে যতক্ষণ আমি কথা বলতে চাচ্ছি আমাকে সময় কি দেওয়া যাবে? অনুমতি পেলাম তো নাকি? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মাথায় এটা রাখবো যে যেখানে বসে আছি আমরা এই মুহূর্তে, এই স্থানটা হচ্ছে জান্নাতের টুকরা, গুনাহ মাফের জায়গা, রহমত, বরকত, মাগফিরাতের জায়গা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই নয়, ফেরেশতারা চতুর্পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছে। তাহলে শয়তানের চ্যালেঞ্জ কিন্তু এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি কেমনে বের করে নিয়ে যায়, এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। আমরা তাকে হারিয়ে দিয়ে আমরা বিজয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি নয়, আমি সোজা মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা যে কোনো কাজ জটিলকে ভালোবাসি না সহজকে ভালোবাসি? সহজকে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা আমাকে যে পথে চলতে বলেছেন সেটাও কি পেঁচানো, আঁকানো বাঁকানো না সোজা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সোজা সঠিক পথে আমাদেরকে চালার তৌফিক দাও, সেই পথে আমাদেরকে পথ দেখিয়ে দাও। তাহলে আমরা ইসলাম ছাড়া যেটাই করতে যাব সেটাই আঁকা বাঁকা, আর যেটাই ইসলাম নিয়ে আমার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে সেটা হবে কি? সোজা। জান্নাত তো কি আঁকা বাঁকা না সোজা পথে? বলেন, জান্নাতকে আঁকা বাঁকা না সোজা পথে? সোজা কাকে বলে? দুটা বিন্দুকে সোজা মাঝখান থেকে একটা সরল রেখা টান দিলে যে রেখাটা হয় এটাই হলো সরল রেখা। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো ওয়ে নেই, ওয়ে মাত্র একটাই, সেটা হলো ইসলাম। বলেন, সেটা কি বলেন? ইসলাম। কিন্তু ইসলাম অনেকের সহ্য হয় না। যেরকম কবি নজরুল ইসলাম কলেজ ছিল, কবি নজরুল কলেজ বানাইছে, ইসলাম নাই। সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম বাদ দিছে। মানে ইসলাম মুসলিম, আল্লাহর দ্বীন, বিসমিল্লাহ অনেকের গায়ে জ্বালা যন্ত্রণার কারণ হয়। এরকম কিছু আছে না নাই বলেন তো? আচ্ছা, সংবিধানে বিসমিল্লাহ এটা অনেকের সহ্য হয় না, আছে না নাই? আচ্ছা, তাহলে যাদের সহ্য হয় না তাদের কি জান্নাতের খাবার জুটবে? আসতে বলবেন না, জুটবে। ইসলাম নিয়ে আমরা থাকতে চাই, ইসলাম নিয়ে আমরা মরতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলাম কারো বাবা? ইসলাম আমার বাপ দাদার থেকে আসছে? ইসলাম কার? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, নির্ধারিত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো জীবন বিধানকে যদি কোনো বান্দা গ্রহণ করে, মহান রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যদি কোনো বান্দা অন্য কোনো দিনকে গ্রহণ করে, ফালান ইউকবালা, লানে তাকিদ প্রয়োগ করে মহান রব্বুল আলামিন বলছেন তার কোনো আমল আমি আল্লাহর দরবারে আমি মঞ্জুর করব না, আমি গ্রহণ করব না, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ইসলামকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়?
সব জায়গায় মানতে হবে, কারণ উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানতে যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যেও না, কারণ সে তোমার প্রকাশ্য দুশ্মন। আমার বন্ধুগণ, সমাজে কিছু লোক আছে যারা নামাজে আল্লাহকে মানতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়। আছে না নাই? নামাজে আল্লাহকে রাখতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়। মদের সাথে কি আল্লাহর আইনের সম্পর্ক আছে? আসতে বলবেন না আছে? সমাজে মদ আছে না নাই? মদের বোতল, মদের দোকান, মদের লাইসেন্স, জেনার লাইসেন্স, আকাম কুকাম সবই আছে। সমাজের মধ্যে কিছু লোক আছে, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকে রাজি রাখো, শয়তান যেন বেজার না হয়। আছে কি না? আছে না? রসুলকে খুব মহব্বত করে, খুব মহব্বত নবীজির। নবীজির জন্য দরুদ পড়তে পড়তে অস্থির হয়ে যায়, সারাক্ষণ তসবিহ জপে, বারবার দরুদ পড়ছে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে নবীজি যে দল করেন নাই সেই দলের জন্য জান দিচ্ছে। আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, সে দল আবার কিসের দল? এমন দল তো আমার দেশে নাই মনে হয়। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো ফাংশন নাই, জনসভার ডাক দেওয়া হয়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীকেও নামাজের জন্য বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যারা নামাজ চোর তারা সব চুরি করতে পারে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর হক নষ্ট করে তারা তো বান্দার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। যার নামাজ নাই তার কি আছে বলেন? তার কিছু আছে? দুঃখ লাগে, আজকে মাত্র আমার দেশে 5% লোক নামাজ পড়ে, মাত্র 5%। কোথায় মুসল্লি বলেন? যদি এখানে বলি যারা বসে আছেন, দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? দাড়ি ছাড়াই তো বেশি, ঠিক আছে না? না, আমি দেখছি তো, আমার চোখে পড়ছে না, আমি তো লক্ষ্য করছি দাড়ি ছাড়া লোকই বেশি। রসুলকে আমরা খুব মহব্বত করি, কোথায়? সুরতটা তো আমাদের ঠিক হলো না। আবার যদি এখানে বলি যে বিড়িওয়ালা লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন? বিড়ি ছাড়া না বিড়িওয়ালা? বিড়িওয়ালা। আমাদের চেঞ্জ কোথায়? কি বিড়ি খায়? এটা কোনো কাম না ওয়াকাম? বিড়ি কোনো কাম? কোন তো দোয়া, কোন তো দেখি বিড়ি খাওয়ার দোয়া খাও, দোয়া তো নাই। অথচ আমার দেশে 80% মানুষ বিড়ি খায়, শত শত কোটি টাকা বিড়ির পিছনে খরচ হয়। আছে না নাই বলেন? এটা কি ব্যয় না অপব্যয়? এটা কি ব্যয় না অপচয়? অপচয়, মারাত্মক অপচয় এটা। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। 1 সেকেন্ডও নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই। হারাম কোনো কাজ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
সম্মানিত ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করছেন, সব কিছু কোড করতেছে তারা। আমি আপনি কি করছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বলেন? এখানে হাজার হাজার মানুষ আজকে মাহফিল এসেছেন। আমাকে কতগুলো ক্যামেরা দেখেন না, আমার দিকে চায় আছে কেমন কিরামুন কাতিবিন। কি বলছি আমি? প্রতিটা সেকেন্ড প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ড হয়ে যেতেছে, আমাকে দেখতেছে সবাই, গোটা দুনিয়া আমাকে দেখছে। বান্দার এই দুর্বল মেধা দিয়ে যদি এমন রেকর্ড করা যদি সম্ভব হয়, আমার আল্লাহর রেকর্ড তো খুব দুর্বল। খুব দুর্বল মনে হয়, হ্যাং মারে মাঝে মাঝে। না আমারটা হ্যাং মারে, আমাদেরটা হ্যাং মারে, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর যে ক্যামেরা, এত সূক্ষ্ম ক্যামেরা, কোনো হ্যাং মারবে না, কমও হবে না বেশিও হবে না, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। বান্দা দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, তোমার অন্তরে তুমি কি চিন্তা করছো, পৃথিবীর কেউ রেকর্ড করছে না। তোমার অন্তরের খবরটা আমি আল্লাহ অটো রেকর্ড করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফি সুদুরিকুম, তোমার বক্ষে যা আছে, তোমার অন্তরে যা আছে, তাও জানেন তিনি কে? তিনি কে? কার কি ধান্দা, কার কি চিন্তা, সব আল্লাহ জানেন। ফেরাউন চেয়েছিল যুগের পর যুগ সে ক্ষমতায় থাকবে, বিশাল হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সে তার নিজের তখ্তকে, নিজের সালতানাতকে, নিজের রাষ্ট্রীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছিল, অনেক কিছু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আজকের যুগেও যারা আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, আখিরাতের চিন্তা কি মাথায় না এনে যারা খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ক্ষমতার জন্য যারা পাগল হচ্ছেন, ভুলে যাবেন না ফেরাউনকে যে আল্লাহ ধরেছেন, আপনাকেও ধরতে সময় লাগবে না। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে, ইতিহাসের আস্থা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমল। বিড়ি খাওয়া কমে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আজকে আপনার সাথে খোলামেলা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ ভয় পাবেন না, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই। আমি এসেছি আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে কথা বলার জন্য। কিন্তু কোরআন কিন্তু চোরের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু ডাকাতের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু সুদখোরের বিরুদ্ধে কথা বলবে। এখন আমি আপনি যদি না ভালো হই, গায়ে তো লাগবেই। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? আমার পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন তো? আরো জোরে, আরো জোরে। এটা আমাদের অর্জন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে মুসলমান বলতে লজ্জা পায়, বলে বাঙালি। আছে না এরকম? আমার পরিচয় হলো আমরা মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং নিজের পরিচয় দিতে নিয়ে অন্য কোনো পরিচয় আগে না দিয়ে সে নিজে আগে পরিচয় দিতে নিয়ে বলে ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, সব নবীর মতো সে বলে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? হাসরের ময়দানে আমরা যেন এই পরিচয় দিয়ে উঠতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন অন্য কোনো পরিচয় দিয়ে কাজে আসবে না।
মুসলমান পরিচয় দিয়ে যদি উঠতে পারি কাজে আসবে, জান্নাত পাবো। জোরে বলে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবো যদি মুসলমানের পরিচয় যদি আমরা দিতে পারি। কিন্তু ওই রকম ওই লোকের মতো হলে তো সমস্যা। এক বেচারি তার আইডি কার্ড নিতে গেছে নির্বাচন কমিশনে, তাই নির্বাচন কমিশন আইডি কার্ড নিতে গেছে, তার নাম হলো নজিবুল্লাহ। আইডি কার্ড তুলে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? দুনিয়ার পাসপোর্ট আমি মুসলমান, দুনিয়ার আইডি কার্ড আমি মুসলমান, কিন্তু আমার আল্লাহর আইডি কার্ড, আমার আল্লাহর তালিকা আমি মুসলমান না, আমি শেষ। আজকে সন্তানকে মানুষ ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রচুর টাকার মালিক তারা, কিন্তু শান্তি নাই। আমার কলিজাটা আজকে ভরে গেছে। 5টা ছাত্রের মাথায় আজকে দস্তরবন্দি পাগড়ি প্রদান করা হলো। আমি তো মনে করি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ অর্জন হলো যার সিনার মধ্যে 30 পারা কোরআন উঠানো হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সুইডিশ একাডেমির সেই নোবেল পুরস্কার, কিসের পুরস্কার? এই দুনিয়ার পুরস্কার সব একদিকে, কোরআনের যে হাফেজ হতে পেরেছে তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। আলেম হন অথবা আলেমের পিতা হন অথবা তার মুহিব্বিন হন, তাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, কিন্তু আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যখনই জাতি নেতৃত্বের জায়গায় আলেমকে মাইনাস করেছে, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। দুঃখজনক হলো সত্য, আজ আমার দেশে চোরের দাম বেশি। সমাজে চোরের দাম বেশি না আলেমের দাম বেশি? চোর, চোররা সব জায়গায় বসে যায়। মসজিদ কমিটি তো চোর। আচ্ছা, আমার কথা কি রাগ করতেছেন কিনা আমি জানি না। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। এখন খতিব ওয়াজ করবে কেমনে? পয়েন্ট নাই, সাবজেক্ট নাই, কারণ সব আকাম কুকাম তো তারাই করে। এখন কার বিরুদ্ধে কথা বলবে? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে বলছে লা তাকুলুর রিবা আদাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার কইরো না। এই কথা বলতে বলতে আবার খতিব সাহেবের কাম পায় নাই। খতিব সাহেব এই আয়াত বলাও সারা, সভাপতির দিকে তার চোখের নজর দেওয়া সারা। যখন আই কন্ট্যাক্ট হয়ে গেছে, নামাজ শেষে সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কোরআনে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে ছায়া ছায়া ওয়াজ করলেন কেন? কথা কি বোঝা যায়? সমাজে এরকম বাস্তবতা আজকে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা আজকে চুপ মেরে বসে থাকতে থাকতে বোবা হতে হতে এমন বোবা হয়েছে, মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। কিন্তু আমার আপনার দায়িত্ব তেমন ছিল না। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই যে অসৎ কাজগুলো চলতেছে, মুসলমান বাধা দেওয়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধটা কি অসমান না সমান? অসমান না সমান? সমান। আমার বন্ধু একটু কান লাগাবেন। এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী বসবাস। এখন আছি, কিছুক্ষণ পরে নাই। যদি রাত্রেবেলা ঘুমাতে যাই, ঘুম থেকে যদি জাগা পাই সকাল হবে সকাল, আর ঘুম থেকে যদি না জাগা পাই হয়ে যাবে পরকাল। সকাল যদি না পাই পরকাল হয়ে যাবে, এত কাছাকাছি পরকাল। সেই আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে একটু চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। কিন্তু আমাদের অন্তর তো ছোট, আমাদের অন্তর তো সংকীর্ণ। আমরা মানুষের উন্নয়নকে মানুষের উন্নতিকে পছন্দ করি না, হিংসা করি। আছে না?
আসতে বলবেন না, আছে না নাই? গীবত করি, মিথ্যা সাক্ষী দেই, চগলখড়ি করি, মিথ্যা কথা বলি, গীবত শেকায়েত করি, হারাম কি পছন্দ করি, হালালকে আমরা বর্জন করি। আমাদের মন তো খুবই ছোট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে সুন্দর করে বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে, ইমানদার বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মনটা ছোট, কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। মানুষ তর্কপ্রিয়, মানুষের মনটা ছোট। মানুষ যখন কোনো বিপদে পড়ে সেই সময় সে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু যখন তার সামনে কোনো কল্যাণ আসে তখন সে আবার আল্লাহকে অস্বীকার করে। আছে না? আছে না? একটু ভালো কিছু পাইলে আবার আল্লাহ কি ভুলে যায়। কিন্তু এই সমস্ত চরিত্রগুলো ওই সমস্ত বান্দার মধ্যে কখনো আসতে পারে না যাদের মধ্যে 9টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? এক একটা গুণের কথা বলছি নাকি? এখনো বলি নাই। তাহলে আলোচনা কি শুরু হয়েছে? এখনো মূল পর্বে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। আমি ভাবতেছি আপনারা দৌড় মারেন কিনা, আমি ভয়ে আছি। থাকবেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। দুপচাচিয়া খুব বরকতি এলাকা, বলি আলহামদুলিল্লাহ। মাছ আছে না এলাকায়? প্রচুর মাছ হয়। আদম দেখি দুপচাচিয়া, মাছের একটা ছবিও আছে সামনে, না? ছবি আছে। প্রচুর মাছের বিজনেস এলাকায় হয়, ভাতে মাছে। হ্যাঁ, তাহলে আপনার ভাতও আছে, মাছও আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে 9টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনো হিংসুক হবে না, অন্তর কখনো ছোট হবে না, গীবতকারী হবে না, মিথ্যা সাক্ষীদাতা হবে না, ওজনে কম দেবে না। এই সমস্ত মানবিক দুর্বলতার দিকগুলো তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ হলো যারা মুসাল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু মুসল্লির মধ্যে আবার কিছু ক্লাস আছে। কিছু মুসল্লি জান্নাত পাবে নামাজ পড়ে, কিছু মুসল্লি কি পাবে? জাহান্নাম পাবে। আবার বলবেন হুজুর নামাজ পড়ে আবার জাহান্নামে যেতে হবে, এটা আবার কেমন ধরনের নামাজ? একটা সূরা আমার সবার আমাদের মুখস্থ থাকার কথা। ঘরের সূরা, মুখের সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, যখন নির্বাচন চলে আসে হজটা করে এসে আলহাজ লাগায়। এরকম লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মভিত্তিক রাজনীতি কথা দুইটা ভিন্ন। আমার নবীজির জীবনে কি রাজনীতি ছিল না? আসতে কয় ছিল না? যে বলবে ছিল না তার ইমানই নাই। যে বলবে আমার রাসূল রাজনীতিবিদ ছিলেন না, রাসূল রাজনীতি করেন নাই, তার ইমানটাই চলে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? তিনি যদি রাজনীতি না করতেন তাহলে বদর যুদ্ধ লাগলো কেন? উহুদ যুদ্ধ লাগলো কেন? খন্দক যুদ্ধ লাগলো কেন? দেশ থেকে বিতাড়িত হলেন কেন?
কেমনে তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান হলেন? এমনি এমনি হয়েছে না। আমার বন্ধুগণ, রাসূলকে শুধু নামাজে মানব, রাসূলকে শুধু রোজার ইবাদতে মানব, মিষ্টি খাওয়াতে মানব, সুরমা লাগাতে মানব, পাগড়ি লাগাতে মানব, টুপি লাগাতে মানব, দাড়ি লাগাতে মানব, কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য রক্ত ঝরেছেন, দাঁত ভাঙ্গা সুন্নতকে মানব না, হেলমেট পরা সুন্নতকে মানব না, তুমি একজন ভণ্ড প্রতারক। ঠিক কিনা? ভণ্ড প্রতারক তুমি। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার রাসূল এমন নেতা ছিলেন না, আমার দেশে এমন নেতাও আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না? আমার রাসূল তো এমন ছিলেন না। রাসূল আগে মার খেয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আসল নামাজি আমাকে আপনাকে হতে হবে। সেই হলো প্রকৃত নামাজি, যে নামাজের মধ্যে যা বলে সমাজে তা চালু করতে চায়। নামাজের মধ্যে বলতেছে কি? সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আমিন। একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই যে নামাজের মধ্যে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি, এই কথা বলা মানে হলো এই দুনিয়াতে যত আইন চলবে কারো আইন মানা যাবে না, সমস্ত আইন কানুন মানতে হবে কার? আজকে আমাদের সমাজে আইন কানুন চালু আছে কার? আল্লাহর আইন চালু আছে। কষ্ট পাচ্ছেন না তো? হুজুর আপনি কি শুরু করলেন এগুলো? ঠিকই আছে, লাও, খুব সুন্দর কথা বলি, আলহামদুলিল্লাহ। আপনাদের কথার মধ্যে খুব মায়া আছে। আপনারা সুন্দর করে তুমি বলে সম্বোধন করেন। তুমি, আমরা আল্লাহকে আপনি বললে দূর দূর মনে হয় না? আল্লাহ তুমি আমার এটা দাও। তুমি শব্দটার মধ্যে মহাব্বত কম না বেশি? তো আপনাদের মধ্যে আপনি শব্দ বেশি না তুমি শব্দ বেশি? তো আবার আপনি তুমি দুটো যোগও দেন আবার মাঝে মাঝে, আছে না? খুব মজা আপনাদের ভাষার মধ্যে। সব ভাষার মধ্যে এই মজা কে দিয়েছেন? গত পরশুদিন ছিলাম আমি কক্সবাজার। খুব জটিল ভাষা, এত জটিল, ওরা যখন কথা বলে মনে হয় গন্ডগোল লাগছে, কিচ্ছু বুঝি না, এত জটিল, খুব শর্টে মারে। এখানে এসে বসুন, এত লম্বা সময় বলার সময় নেই, ইক্কা বইয়ুন, এন্দে বইয়ুন, খুব শর্টে কথা বলে ওরা। আবার জামালপুর, ময়মনসিংহ এদিকের জমাজমিগুলো অনেক লম্বা লম্বা মাঠ, তো এদের ভাষাও খুব লম্বা। বোন আপনি কেমত আইসুন, ওর আবার মধ্যে মুত্তাসিল সহ 3 আলিফ 4 আলিফ লম্বা পরিমাণ টানে, অনেক লম্বা টান দেয়। এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো? এই ভাষার মালিক কে? কেন চেঞ্জ করে দিলেন? চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনি সিরাজগঞ্জে গিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, তখন আপনাকে ওই এলাকার লোক ধরে ফেলবে এটা দুপসাসিয়া থেকে আসছে, কথা বলছেন। সিরাজগঞ্জ পার হয়ে যখন টাঙ্গাইলে যাবেন তখন বলবেন, তখন ওরা আপনাকে ধরে ফেলবে। সিরাজগঞ্জের লোক যখন আপনার এখানে আসবে তখন আপনি ধরে ফেলবেন। চিটাগাং থেকে যখন এখানে লোক আসবে তখন আপনি তাকে ধরে ফেলবেন। ভাষা, চেহারা, সব কিছুই আঞ্চলিকভাবে বিভক্ত করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কেন কেন করে দিয়েছেন?
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিভিন্ন গোত্র করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এটা চীনা, এটা কোরিয়ান, এটা জাপানি, এটা সৌদি, এটা বাহরাইন, এটা দুবাই। বিভিন্ন ভাষা, বিভিন্ন চেহারা, বিভিন্ন গোত্র করে দিয়েছেন। কেন? আমাদের খারাপের জন্য না ভালোর জন্য? ভালোর জন্য। কিন্তু তোমাদের মধ্যে কোন বংশ, কোন চেহারা আমার কাছে দামি নয়। আমার কাছে দামি হলো তোমাদের মধ্যে যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করবে, সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল কি বড় বংশের লোক ছিলেন নাকি? বেলাল হচ্ছেন একজন গোলামের ছেলে, গোলাম। এত কালো মানুষ ছিলেন, এমন কালো মানুষ এখানে কেউ নাই। ঘন কালো কুসকুসে বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিয়ে দিলেন। আমার নবী হচ্ছেন মসজিদে নববীর ইমাম, আর ইসলামের ইতিহাসে পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের পদ দখল করেছেন সাইয়্যিদনা বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। বংশগত কৌলিন্য ইসলামে গ্রহণযোগ্য নয়। রাসূল হচ্ছেন আরব, বেলাল হচ্ছেন অনারব। বেলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন, কালিমা গ্রহণ করেছেন। উমাইয়া মনিব তাকে ধরে নিয়ে বলছে, বেলাল ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, জীবন দিয়ে দেব, হাসতে হাসতে মরে যাব, কিন্তু ইসলামটা কখনো ছেড়ে দেব না। আহারে, বেলালকে ধরে ফেললো। গত রমজান মাসে আমি গিয়েছিলাম ওমরায়। আমার ভাই তো ওই দেশের মানুষ, এখন ব্যবসা বাণিজ্য করেন। রমজান মাসে আমার এক বন্ধু মিজান নাম, গাড়িতে করে আমাকে মক্কা ঘোরাচ্ছিলেন। হঠাৎ করে আমি একটা জায়গা, ফাঁকা জায়গা দেখলাম। চতুর্দিকে বিল্ডিং হয়ে গেছে, মাঝখানটা ফাঁকা। বললাম, বন্ধু এত বিশাল একটা জায়গা ফাঁকা কেন? বন্ধু বলতেছে, ভাই তুমি হয়তো জানো না এই জায়গাটার ইতিহাসটাকে আমি তোমাকে জানায় দিচ্ছি। এই জায়গাতেই বেলালকে নিয়ে এসে তার মনিব বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো বাত্তা কুরাইশ। ওই বাত্তা কুরাইশি বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে বলতো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল। বারবার তাকে চাপ দিত, বারবার তাকে ধমক দিত, কিন্তু বেলালের মুখ থেকে একটা সূরা বের হতো বারবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ আহাদ বারবার তিনি বলতেন। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার মুখের ভিতরে বাম হাত ঢুকায়া দিয়া জিহ্বা টান মেরে বের করে ফেললো। বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে ঢুকায়া দিল। ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে লাগলো। বলা হলো, বেলাল জিহ্বা বন্ধ করেছে, আল্লাহর জিকিরটা করবি কেমনে, আল্লাহর নামটা নিবি কেমনে? বেলাল সঙ্গে সঙ্গে নখটা উঁচু করে বলতেন, আমার উমাইয়া, আমার মনিব, তুই আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকে না, তার ঠিকানা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। এই দিলের মধ্যে কার নাম? সর্বক্ষণ কার জিকির করব আমরা? আসতে বলবেন না, কার জিকির? উপরে উঠতে সুবহানাল্লাহ, জমিনে চলতে আলহামদুলিল্লাহ, বড়ত্ব কিছু প্রকাশ করতে আল্লাহু আকবার। এইরকম করে করে বান্দা যদি সর্বক্ষণ তার জিহ্বা যদি আল্লাহর জিকিরে কাজে লাগায়, ওই বান্দার মুখ থেকে কখনো অযাচিত মিথ্যা কথা বের হতে পারে। এই জন্য আমরা জিহ্বাকে কাজে লাগাবো কার জিকির দিয়া? বলেন, আসতে বলবেন না, কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া। কারণ আল্লাহর জিকিরে যারা যত কথা বলবেন, সেই কথার মধ্যে কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা।
জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো আমাদের নামাজটা পড়তে হবে। আল্লাহ বলছেন 9টা কাজ যারা করবে তারা কখনো জাহান্নাম পাবে না, তারা জান্নাত পেয়ে যাবে। 1 নাম্বার কাজ হলো আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজটা আমরা পড়ে যাব। আজকে আমরা শুধু ওয়াজ শুনেই যাব না, আমার দেশে ওয়াজটা শোনাই হয় বেশি, আমলটা হয় কম। আজকে আমরা যারা আসছি ভাই, সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, আজকের দিনটা, আজকের রাতটা মনে করব সর্বশেষ রাত হতেও তো পারে। আগামী সময় থেকে, ফজর সময় থেকে মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমরা 1 ওয়াক্ত নামাজ কেউ কাজা করব, মাহফিলটা কবুল হয়ে যাবে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ তো আমার জন্যই নামাজ, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ। জাহান্নাম ভোগ করা বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম। জাহান্নাম কে বানাইছেন? আসতে বলেন না, কে বানাইছেন? কার জন্য বানাইছে? মানুষের জন্য, বেনামাজির জন্য। বলেন কার জন্য? বলেন বেনামাজির জন্য। মানুষের জন্য না, অমানুষের জন্য? মানুষ কোন কে? অমানুষের জন্য জাহান্নাম, মানুষের জন্য জাহান্নাম নয়। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তো কোন কোন বান্দাগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন তো জবাব দিতে পারবে না। কোরআন জবাব দিচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে আজকে যা আমরা অবস্থান করছি কেন? জাহান্নামীরা বলবে 1 নাম্বার কাজ, আজান শুনেছি রীতিমতো, মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু আজান শুনে মসজিদে হাজিরা দেই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। এই জন্য জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? বাদ দেওয়া। আসতে বলবেন না, কি বাদ দেওয়া? নামাজ বাদ দেওয়া। জাহান্নাম কত ভয়ঙ্কর! যদি কেউ জাহান্নামটা দেখতে পেত দুনিয়াতে, তার মুখে কোনোদিন হাসি থাকতো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যতদিন এসেছেন তার কপালে ভাঁজ থাকতো, মুখে হাসি থাকতো না। রাসূল একদিন বলে ফেলেন, ভাই জিবরাইল আপনার মুখে হাসি নাই, আপনি এমনটা চেহারা নিয়ে কেন হাসেন না? আপনার এমনটা হওয়ার কারণটা কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাহান্নামটা সৃষ্টি করা হয়েছে, জাহান্নামটা দেখার পর থেকে আমার মুখ থেকে হাসি ফুরে গেছে। জাহান্নামটা তো এমন ভয়ঙ্কর, জাহান্নামটা তো গভীর গভীর গভীর, এত গভীর থেকে গভীরতর। এই যে বিশাল সূর্য আমরা দেখতে পাই, সূর্য বড় না পৃথিবী বড়? বলেন বলেন, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম একটা সূর্য, এই যে চাঁদ, ওই জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই হেরে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন দিয়ে যখন বান্দাকে পোড়ানো হবে, চামড়াগুলো সব পড়ে যাবে। বাদাল্লাহুম জুলুদান, চামড়াগুলোকে আবার পাল্টায় দিবেন আল্লাহ তাআলা। এমন ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে আছে না নাই? আমার বন্ধুগণ, চামড়াগুলো 126 ফুট পুরো হবে, 126 ফুট ঘন, মানে পুর হবে, মোটা হবে সেই জাহান্নামের চামড়া, জাহান্নামীদের চামড়াগুলো। এবং সেই জাহান্নামীদের ভিতরে যে খাবারগুলো দেওয়া হবে, কাঁটাযুক্ত গাছ, পানি হবে ফুটন্ত পানি, পুজ রক্তের মিশ্রণ, উত্তপ্ত তেল। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীরা দুঃখ সহ্য কর, আস্বাদন কর। আমার বন্ধুগণ, সেই জাহান্নামকে আমরা পেতে চাই নাকি? আসতে বলুন না, পেতে চাই নাকি? একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আল্লাহ সবচেয়ে বেশি দয়া কার? আমি আল্লাহ, আমার সবচেয়ে বেশি মায়া দয়া মোহাব্বত কার? আল্লাহ বলছেন, ও মুসা, তোমার কি মনে হয়? আমি তো সবচেয়ে বড় রহমান, আমি তো সবচেয়ে বড় রহিম, আমি গফফার, আমি গফুর, আমার দয়া সবচাইতে বেশি। এবার মুসা বলছেন, আল্লাহ তুমি তো সমস্ত দয়াগুলোকে ভাগ করে 1 ভাগ দয়া শুধু মখলুকের মধ্যে দিয়েছ,
বাকি 99টা ভাগ রহমত তুমি দয়া তোমার মধ্যে রেখে দিয়েছো। কিন্তু প্রশ্ন তোমার কাছে একটা করি, এত দয়া মায়া মোহাব্বত যদি তোমার হয়ে থাকে, জাহান্নাম কেন বানাইলা? কি কথা কি বুঝতেছেন আপনারা? জাহান্নাম কেন বানাইছো? তুমি কেন জাহান্নাম বানাইলা? আল্লাহ বলছেন, মূসা কেন, কি হয়েছে? তুমি বান্দাকে এত আদর করে, এত মোহাব্বত করে, এত ভালোবাসো, সেই বান্দাকে আবার তুমি জাহান্নামে দিবা, তোমার কি কষ্ট হবে না? আল্লাহ বলছে, মূসা উত্তর কি নিবা নাকি? হ্যাঁ উত্তর নেবে, একটু লম্বা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমারে দাও পরীক্ষা, কি করবা বলো। আল্লাহ বলেন, তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নাও, গম ছিটায় দাও। জমিনে গম ছিটায় দিলেন, জমিনে গম ছিটানো শুরু হয়ে গেল। গমের আবাদ হলো, গমটা পাকলো, ফসল হলো, ফসলগুলো তুলে নিলেন। আল্লাহ বলছেন, মূসা তুমি কি চিন্তা করতেছো? আল্লাহ আমি চিন্তা করব কি? তুমি তো গায়েবের মালিক, তুমি ভালো করে জানো, তুমি আমাকে উত্তরটা জানায় দাও। যেরকম আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহকে প্রশ্ন করতেন যে নবী, সে নবীর নামটা কি? বলেন, সে নবীর নামটা কি? সবচেয়ে রাগী নবীর নামটা কি? কোরআনে সবচেয়ে বেশি নাম এসেছে কোন নবীর? বলেন কোন নবীর? বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি আল্লাহকে যখন তখন প্রশ্ন করতেন, মাঝে মাঝে প্রশ্ন করতেন, যা মনে হতো তাই বলতেন। একদিন বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। আল্লাহ কি? আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একটা প্রশ্ন করতে। আল্লাহ বলছেন, কি প্রশ্ন করবা মূসা বলো। আল্লাহ রাত হলে পরে ঘুম ধরে আমার, তোমার কি রাত হলে ঘুম ধরে না? বলেন তো। আল্লাহ বললেন, মূসা তুমি আমাকে এমন প্রশ্ন করলে কেন? আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, সত্যি করে বলো তো আল্লাহ তোমার কি ঘুম পায় না? আল্লাহ বলছেন, মূসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পরীক্ষা করো। হাতের মধ্যে কাঁচ পাত্র দিলেন, আয়াতুল কুরসির তাফসীরে এসেছে। হাতের মধ্যে তিনি কাঁচ পাত্র নিলেন, গ্লাস হাতে নিয়েছেন। আল্লাহ বলছেন, মূসা গ্লাসটা ধরে থাকো কিছুক্ষণ, মনটা খারাপ। আল্লাহ বলছেন, মূসা তোমার মনটা খারাপ কেন? আল্লাহ আমাকে গ্লাস ধরার দায়িত্ব, এটা কোনো দায়িত্ব হলো নাকি? গ্লাসটা ধরে আছেন, মাঝখান দিয়ে তার মধ্যে দিয়েছেন ঘুমের ভাব। ঘুম যখন চলে আসছে, গ্লাসকে থাকার কথা না পড়ার কথা? পড়ে গেছে। বলে ফেলছেন, ইন্না লিল্লাহ। মানুষ যে ঘুমায়, চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে বলবেন, চোখে ঘুমায় না কানে ঘুমায়? যারা ডাক্তার আছেন, ডাক্তাররা কখনো বলবেন না চোখে ঘুমায়, ডাক্তাররা বলবেন কানে ঘুমায়। কোরআনও বলছে কানে ঘুমায়। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু লোক যদি চোখেই ঘুমায়, কিছু কিছু লোক আছে ছায়া থাকে ঘুম পারে, আছে না? এইরকম ছায়া আছে, কিন্তু ঘুমাচ্ছে নাক ডেকে, আছে না? নাই। ঘুম মানুষের চোখে হয় না। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আসহাবে কাহফের সদস্য মণ্ডলী যারা একটা কুকুর সহ তারা আশ্রয় নিয়েছিল, ওই আসহাবে কাহফ গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আমি তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে রেখেছিলাম। এই সময় আমি তাদেরকে চোখে নয়, আমি তাদের কানের মধ্যে ঘুম দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিসের মধ্যে? কানে। ফি আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কান যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে আপনি ঘুমাতে পারবেন না। কান বন্ধ, ঘুম ক্লিয়ার। ঘুম কি ক্লিয়ার। গ্লাস গেছে পড়ে, আল্লাহকে বলছেন, আল্লাহ গ্লাস তো ধরেছি আমি, গ্লাস তো পড়ে গেছে, কেন পড়লো? আল্লাহ ঘুম কেন তুমি আমাকে দিলা? ঘুমটা না দিলেই তো আমার গ্লাসটা পড়তো না। দোষ আল্লাহরই উল্টা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। একদিন বলছেন, আল্লাহ আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার খুব শখ, আমি দেখতে চাই এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে জঘন্য লোকটাকে। আল্লাহ বলছেন, মূসা তুমি এই জায়গায় দাঁড়াও, একজন লোক এই দিক দিয়ে তার সন্তানকে নিয়ে যাবে, সেটাই হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমার। দেখে ফেললেন। এবার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ প্রশ্ন অর্ধেক করেছে আর অর্ধেকটা বাদ আছে। আর অর্ধেক প্রশ্ন কি? আল্লাহ আমি এই মুহূর্তে দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের বান্দা তোমার কাছে কে, একটু দেখায় দাও। আল্লাহ বলছেন, তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক দিয়ে কিছুক্ষণ পর আবার আরেকটা লোক আসবে, সেই লোকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বান্দা, আমার পছন্দের বান্দা। কিন্তু দেখা গেল যে লোকটা সকালে গেছে ওই লোকটাই বিকেল বেলা আসতেছে, একই লোক। এবার আল্লাহকে মূসা বলছেন, আল্লাহ বুঝলাম না, যে লোক খারাপ সে লোকটা আবার ভালো হলো কেমনে? যেরকম আল্লাহু আকবার। মাঝখানে একটা ঘটনা ঘটছে কিনা বলেন?
ঘটছে কিনা? কি ঘটেছে শর্টলি বলে ফেলি। মুসা আলাইহিস সালাম যে লোকটাকে দেখলেন সকালবেলা জঘন্য লোক আল্লাহর কাছে, ওই লোকটা তার সঙ্গে একটা সন্তান সাথে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সন্তান তার বাপকে বলছে, আব্বা, এই যে বিশাল বড় পাহাড়, বিশাল বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি?